জেলার বিভিন্ন স্থানে বিঘার পর বিঘা রয়েছে আমের বাগান। বামফ্রন্ট আমলে সরকারি উদ্যোগে চাকলতোর সহ জেলার প্রায় প্রতিটি ব্লক এলাকায় এইসব বাগানগুলি হয়েছিল তৈরি। গাছও হয়েছে, ফলও ধরেছে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই ফল পাকা তো দূরের কথা, বড় হওয়ার আগেই কিছুটা পড়ে নষ্ট হচ্ছে, আবার বেশিরভাগটা মানুষ নষ্ট করছে। এলাকার মানুষজনের দাবি, যদি সরকারিভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয় তাহলে আগামী দিনে জেলার আমের অভাব অনেকটাই পূরণ করবে বাগানগুলি। এই আমের বাগানটা কত বিঘা জুড়ে রয়েছে? মোটামুটি 30-35 বিঘা। তো এটা কতদিন আগের তৈরি? এটা বাম আমলের সময় তৈরি হয়েছে। আচ্ছা, মানে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা কালেকশন করেছি জায়গাটা, তারপরে হয়তো গাছ লাগানো হয়েছে। আচ্ছা, তো এই বছর দেখা যাচ্ছে কিছু আম রয়েছে। হ্যাঁ, এর আগে কি হতো? এর আগে এরা লিজে নিত না, এই বছর নতুন করে লিজে নিয়েছে বর্ধমানের এক পার্টি। আচ্ছা লিজে নেওয়ার ফলে আটকানো হয়েছে। আচ্ছা, বাকি মানে যা পাও কি হতো, তাই তো? হ্যাঁ, তো আগে ওই ছোট ছোট থাকতেই যায় না, নিয়ে পালাইতো, এই একটা ছিল। আচ্ছা, কি মনে করছেন সরকারিভাবে যদি সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জেলার অভাব মিটবে আমের? এই ধরনের অনেক বাগান তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক গাছ, কিন্তু ওই তো আমের যত্ন নাই, লিজ হয় নাই। এই বছর নতুন করে লিজ হয়েছে। আচ্ছা, তো আপনি এখানে কি করেন? এখানে আমি রক্ষণাবেক্ষণ থাকি। আচ্ছা, কি নাম আপনার? পরিমাণ সারি। কোথায় বাড়ি? গোবিন্দপুর সহ জেলার বেশ কয়েকটি জায়গায় বেশ বড় বড় আম বাগান রয়েছে, যেগুলো সরকারি উদ্যোগে লাগানো হয়েছে। এখন দেখা যাচ্ছে সেগুলি রক্ষণাবেক্ষণের অভাবে একেবারে নষ্ট হতে বসেছে। কি মনে করছেন? এখানে সরকারের গাছ লাগাবার ক্ষেত্রে যেরকম আগ্রহ দেখতে পাচ্ছি, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সেরকম কি উদাসীনতা দেখা যাচ্ছে। সরকারের প্রতি সরকারের প্রতি আমাদের সমস্ত জনসাধারণের আবেদন, যাতে রক্ষণাবেক্ষণের দায়িত্বভার ঠিকভাগ সরকার যদি নেয়, এটা বলছেন তো? সরকার যদি দায়িত্বভার ঠিকঠাক নেয় তাহলে আমাদের পুরুলিয়াতে যে আমের যে অভাব, সেই চাহিদাটা পূরণ হয়ে যাবে। কি নাম আপনার? মনোজ কুমার মাহাতো।